ও ভাই, আমার জীবনে কোনো আমল করি নাই, এমন আমল একটা করছিলাম মনে পড়ে গেছে। আমার অর্থ সম্পদ ছিল, আমার ঘরের মধ্যে যে আমার চাচাতো বোন বসবাস করত, ওই চাচাতো বোনকে এতটাই ভালোবেসেছিলাম, ওই চাচাতো বোনকে বারবার আমি প্রস্তাবনা করেছিলাম, বোন আমি তোমাকে ভালোবাসি, তোমাকে প্রেমের প্রস্তাবনা করলাম, কিন্তু আমার বোন কখনোই তা মেনে নেয় নাই। আমি আবার প্রস্তাবনা করেছিলাম, একে একে একাধিকবার তাকে প্রেমের প্রস্তাবনা করেছিলাম, আমার বোন কোনোভাবেই মেনে নেয় নাই। আমার বোন হঠাৎ তার সে দরিদ্রতার মধ্যে পড়ে গেল। এমন সময় আমার বোন আমার কাছে আসছে, আয়েশা চাচাতো ভাইয়ের কাছে বলতেছেন, ভাই আমার কিছু দিনার দিরহাম দরকার। ভাই বলতেছেন, শরমতের সুযোগ নিয়ে বলতেছেন, বোন তোমাকে আমি কিছু টাকা দিনার দিরহাম খরচ দিতে পারবো, কিন্তু শর্ত হচ্ছে আমার সাথে তোমার জানাই বেবিচারে লিপ্ত হতে হবে। নাউজুবিল্লাহ জুড়ে বলে। ওই বোন বলতেছেন, চিন্তা করতেছেন, এখন তার ঘরের মধ্যে হাদিস আসছে তার মানুষ, তার টাকা লাগবেই। এখন তার বোন চিন্তা করতেছে, এখন টাকা যদি পেতে যায় তাহলে জেনা করতে হবে। বোন এক সময় রাজি হয়ে গেছে। বোন বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমি জেনা করার জন্য রাজি হয়ে গেলাম, আমাকে কিছু দিনার দিরহাম দাও। নাউজুবিল্লাহ বলে। কিন্তু আল্লাহর বান্দা দিনার দিরহাম দিয়ে দিছে। এমন সময় চাচাতো বোন যখন সময় মতো তার ঘরে চলে আসছেন, যখন তার ভাই তার শরীর থেকে কাপড়গুলো খুলতেছেন, এমন সময় তার বোন চিৎকার পাইতে বলতেছেন, ইত্তাকুল্লাহ, ও ভাই তুমি তোমার রবকে ভয় করো না, যেই রব তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, আসমান জমি সৃষ্টি করেছেন, পৃথিবীর কেউ যদি আমাদের জানা বেবিচার না দেখে, যিনি আসমান বানাইছেন জমিন বানাইছেন ওই রব তো সব কিছু দেখতেছেন। আল্লাহু আকবার জুড়ে বলেন। এই কথা বলার সাথে সাথে যুবক তৎক্ষণাৎ লাফ দিয়ে দাঁড়িয়ে পড়ছে, একটা দৌড় দিয়ে গহীন জঙ্গলে চলে গেছেন, আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করে নিছে, আল্লাহ আমার জীবনের মধ্যে আমি বড় ভুল করে ফেলেছি, এমন অপরাধ আর কখনোই করব না। আল্লাহু আকবার জুড়ে বলে। ওই গুহার মধ্যে থেকে যুবক আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ এই ইবাদতটা যদি আমার কবুল হয়ে যায়, তাহলে গুহার উপরে যেই পাথরটা আছে ওই পাথরের কিছু অংশ সরাইয়া দেন। সাথে সাথেই পাথরের কিছু অংশ সরে গেছে। আল্লাহু আকবার জুড়ে বলে। দ্বিতীয় নাম্বার ব্যক্তির তার একটা আমলের কথা